ফেলে দেওয়া ব্রকলির এই অংশটা দিয়ে আজকে বানাবো খুব সুন্দর একটা তরকারি। তো চলো শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি এখন তরকারিগুলোকে কেটে নিচ্ছি খুব ভালো করে। তো আমি এখানে খুব সুন্দরভাবে এবং ছোট ছোট পিস করে কাটবো, যাতে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায়। আমি আর শুভ ব্রকলি খেতে এত ভালোবাসি যে আমাদের বাড়িতে প্রত্যেকদিন ব্রকলি থাকে। আর আগে আমি প্রত্যেকদিন ব্রকলিটার ফুলগুলো খেয়ে নেওয়ার পরে আমি এই অংশটা ফেলে দিতাম। তারপর আমি ভাবলাম রোজ এটাকে ফেলে দিই, তো এটা দিয়ে রান্না করে দেখি তো কেমন লাগে। তারপর আমি একদিন এটাকে রান্না করেছিলাম এবং খেতে খুবই সুন্দর লেগেছিল। শুধু আমার না, শুভরও খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমি এটাকে আর কোনোদিনও ফেলি না। আমার তো থেকে থেকে ব্রকলির ফুলের থেকে বেশি এই ডাঁটাটা, মানে এই যে ফেলে দেওয়া অংশটা, এটাই বেশি ভালো লাগে খেতে। তো এখানে আমি ডাঁটাটাকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিলাম, আর সাথে একটু আলু, একটু গাজর আর একটু বেগুন দিচ্ছি। তো আমি বেগুনটাকে আলাদা করে রেখেছিলাম, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর বাদ বাকি জিনিসগুলোকে আলাদা করে রেখেছিলাম। এবার কড়াইটা গরম হলেই আমি এখানে তেল দিয়ে দেব। আর আমি এখানে ফোড়নে জাস্ট একটু শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়েছিলাম। এইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে, একটু কালো কালো হয়ে গেলে আমি তরকারিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সমস্তটা দিয়ে দিচ্ছি, শুধু বেগুনটা দিচ্ছি না এখন। পরে একে একে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। নুন আর হলুদটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইদিকে আমি তরকারির মশলাটা বানিয়ে নিচ্ছি এখন। এখানে আমি দিয়েছি হচ্ছে সর্ষের সাথে দিয়েছি একটু আদা আর একটা কাঁচা লঙ্কা, কারণ ঝাল যদি বেশি হয়ে যায়, শুভ খুব একটা বেশি ঝাল খেতে পারে না। তারপর আমি দিয়েছিলাম কিছু বাদাম। সবকিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আজকের তরকারির মশলা হচ্ছে এটাই। তো এই দিকে দেখো আমার খুব সুন্দরভাবে জিনিসগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি বেগুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে না তো বেগুনটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে এবং অনেক সময় গলে যায়। আমি অনেক সময় এরকম ভুল করে থাকি যে তরকারি প্রথমে হয়তো বেগুন দিয়ে দিলাম, তারপরে আমি বেগুনটার পরে আর খুঁজেও পাই না যে বেগুনটা কোথায় গেল। সেই কারণে আমি বেগুনটা পরে দিলাম। এরপরে আমি একে একে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার আগে কিন্তু বেশ ভালো তেল ছিল, কিন্তু যেই বেগুনগুলো দিয়েছি তেলটা পুরো টেনে নিয়েছে বেগুনগুলোতে। এখন পুরো শুকনো শুকনো হয়ে গেছে, মনে হচ্ছে যেন তেলই নেই। সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে একটু মশলাগুলোর সাথে তরকারিগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি জল দিয়ে দেব এবং জল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আর কি ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি ঢাকাটা খুলে দেখে নিলাম তরকারিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইখানে এসে আমি দিচ্ছি হচ্ছে যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে, আদা আর লঙ্কার, সেই পেস্টটা ভালো করে দিয়ে আবার খুব ভালো করে তরকারির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর দেখো আমি একেবারেই কিন্তু মশলা একটুও ফেলে দেওয়ার পক্ষপাতী নই। তার জন্য আমি যে পাত্রে মশলাটা করেছিলাম সেটাকে খুব ভালো করে ধুয়ে তার জলটাও কিন্তু দিয়ে দিলাম। এরপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো তারপরে আমি দিচ্ছি হচ্ছে চিনি, একটু সামান্যই দিয়েছি, জাস্ট নিয়ম রক্ষার্থে। আমার মাকে দেখেছি দিতে, সেই কারণেই দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে উপর থেকে সর্ষের তেল। এবার এটাকে আর একটু ভালো করে সবকিছুকে মাখিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো তারপরে ঢাকনা খোলার পরে এটা হচ্ছে আমার তরকারির লুকটা। দেখতে কি সুন্দর লাগছে না? আর আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমার এই যে ঝোলটা, এটা দিয়েও ভাত খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। সেই কারণেই এটা আমার রাখা, না তো আমি আরেকটু এটাকে মাখা মাখা করতে পারতাম। তো দেখো তোমরাও কিন্তু এরকম ভাবে ফেলে না দিয়ে রান্না করতেই পারো ব্রকলির এই কাণ্ডটা, সেটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে।